নতুন কোনো ধারণা, প্রযুক্তির ব্যবহার আর বড় কিছু করার স্বপ্ন থেকেই জন্ম নেয় একটি স্টার্টআপ। গত এক দশকে বাংলাদেশে প্রযুক্তি, ই-কমার্স, ফিনটেক ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে বেড়েছে স্টার্টআপ ভিত্তিক উদ্যোগ। দেশীয় অনেক স্টার্টআপ ইতিমধ্যেই সফল ব্যবসায় পরিণত হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব প্রতিষ্ঠান। তবে মূলধনের সংকট, দক্ষ জনবল ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভাব এখনও বড় চ্যালেঞ্জ। স্টার্টআপ খাতে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। স্বল্প সুদে ঋণের পাশাপাশি ৩৯টি ব্যাংকের অংশগ্রহণে প্রায় ৬০০ কোটি টাকার একটি ভেঞ্চার ফান্ডও গঠন করা হয়েছে। ক্যাপিটাল শুড বি অ্যান ইনস্ট্রুমেন্ট, যেটা আপনাকে হেল্প করবে আপনার ওই স্বপ্নটাকে পূরণ করার জন্য। ক্যাপিটাল শুডেন্ট বি দ্য গোল অন ইটসেলফ, মানে আপনি ক্যাপিটাল রেজ করায় কিন্তু সাকসেসের মাত্রা না। আমি এই পর্যন্ত 3টা স্টার্টআপ দিয়েছি, একটা ওয়াজ সাকসেসফুল, আর একটা নট সো সাকসেসফুল, আর এখন এই তৃতীয় নাম্বারটা। বাট এটাই আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগ কিছুটা কমলেও দেশীয় বিনিয়োগের সুযোগ বাড়ছে। উদ্যোক্তারা বলছেন, অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হলে নতুন উদ্যোগ গড়ে তোলা সহজ হবে। সারা বিশ্বে যে একটা অস্থিরতা, সেটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের স্টার্টআপ সেক্টরেও পড়েছে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংক যে 2টা উদ্যোগ নিয়েছে, সেটা আসলে এক ধরনের লাইফ সেভার হতে পারে আমাদের স্টার্টআপ ইন্ডাস্ট্রির জন্য। যেহেতু এটা একটা সরকারি ব্যবস্থাপনা একটা ফান্ড এবং এটার অনেক কম খরচে এই ফান্ডটা পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্নীতির এক ধরনের সম্ভাবনা তৈরি হয়। ইকুইটি ফান্ড এবং লোন ফান্ড, সেটাকেও আসলে এনশিওর করা দায়িত্ব, এবং সেই ক্ষেত্রে মূলত প্রধান দায়িত্ব হবে বাংলাদেশ ব্যাংক আসলে এটা যাতে ম্যানেজ করতে পারে। বিশ্লেষকদের মতে, তরুণ জনগোষ্ঠী, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং বড় অভ্যন্তরীণ বাজার বাংলাদেশের স্টার্টআপ খাতের সবচেয়ে বড় শক্তি। সঠিক সহায়তা পেলে এই খাত দেশের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারে। যেমন পলিটিক্যালের ক্ষেত্রে তো শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।